This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিয়ালদার দিকে কেননা সেখানে আবারও পথে চাকরিহারা শিক্ষকরা নতুন করে পরীক্ষায় বসতে চান না এই দাবিতে আজ অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারাদের। সরাসরি শিয়ালদাতে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে সেখানে প্রস্তুতি কেমন? কেননা একদিকে চাকরিহারারা যারা রয়েছেন তারা তাদের দাবিতে অনড় রয়েছে, অপরদিকে পুলিশের পক্ষ থেকে এই মিছিল আটকানোর জন্য একেবারে জোরদারভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। একেবারে দেখো, একদিকে যেমন চাকরিহারা শিক্ষকরা একে একে জড়ো হতে শুরু করেছেন, কিন্তু তার আগে থেকেই একেবারে ভোরবেলা থেকে গোটা শিয়ালদা চত্বরের দখল নিয়েছে কলকাতা পুলিশ, তেমনটাই বলা যায়। তার কারণ ছবি দেখাবো সরাসরি তোমাকে, আমার সহকর্মী দীপঙ্কর জানা ছবি দেখাচ্ছে যে এই মুহূর্তে পুলিশের ব্রিফিং চলছে। এর আগেও আমি ব্রিফিংয়ের ছবি দেখেছি। গোটা শিয়ালদা স্টেশন চত্বর এই মুহূর্তে পুলিশের দখলে রয়েছে। বিভিন্ন জায়গায় সব মিলিয়ে প্রায় 1000-এরও বেশি পুলিশ মোতায়েন করা রয়েছে। 25টির বেশি প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে। তার কারণ আন্দোলনরত শিক্ষকরা তারা যদি কোনোভাবে শিয়ালদা স্টেশনের বাইরে যেতে যায় তাদেরকে সেখানেই আটকে রাখার নির্দেশ লালবাজারের তরফ থেকে, অর্থাৎ শিক্ষকরা কোনোভাবেই শিয়ালদা স্টেশন থেকে বেলেঘাটা মেন রোডের দিকে যাতে যেতে না পারে সেই যদি চেষ্টা তারা করে, তারা যদি পুলিশের নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তাদেরকে আটক করা হবে, গ্রেফতার করা হবে। সেই কারণে 25টির বেশি প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে এবং গোটা শিয়ালদা স্টেশনের এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে একজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার রয়েছেন। সব মিলিয়ে 5 জন আইপিএস মোতায়েন হয়েছে ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে। একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে প্রাচী সিনেমার কাছে, সেখানে যদি কোনোভাবে শিক্ষকরা সেই পর্যন্ত যায় তাদের জলকামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, জলকামান চালিয়ে, কিংবা প্রয়োজন অনুযায়ী শিয়ালদা স্টেশনেই তাদের উপর জলকামান ব্যবহার করা হতে পারে। পুলিশের কাছে আমরা দেখতে পেয়েছি কাঁদানে গ্যাসের শেল রয়েছে, যদি পরিস্থিতি সেরকম হয় তাহলে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হবে। কিন্তু লালবাজার একটা বিষয় সদা সতর্ক এবং পুলিশ বাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনোভাবে বল প্রয়োগ নয়, কোনোভাবে কসবা ডিআই অফিসে যে ঘটনা ঘটেছিল পুলিশ লাঠি এবং লাঠিচার্জ করেছিল সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে প্রত্যেক পুলিশ কর্মীকে বলা হয়েছে এবং সেই ব্রিফিংটাই এই মুহূর্তে চলছে শিয়ালদা স্টেশনের সামনে। আরও একবার ছবিটা দেখাতে বলবো যে পুলিশের সংখ্যাটা তুমি স্পষ্টতা বুঝতে পারবে। প্রত্যেক পুলিশ কর্মী যারা এখানে এসছেন, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, মহিলা পুলিশ, তাদের মাথায় হেলমেট রয়েছে, তাদের হাতে কাঠের বর্ম রয়েছে, লাঠি রয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না দেয় সেটাই নির্দেশ এবং কোনোভাবেই যেন নবান্ন তো দূর, কোনোভাবে শিয়ালদা স্টেশনের বাইরে কোনো যারা শিক্ষক রয়েছেন তারা যেতে না পারেন সেই নির্দেশ রয়েছে। শিক্ষকরা তাদের যা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা শিয়ালদা স্টেশন চত্বরেও যদি পালন করেন তাহলে পুলিশ তাদের আটকাবে না, কিন্তু কোনোভাবে যদি শিয়ালদা স্টেশনের বাইরে বা শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে তারা যান সেখানে গেলেই তাদেরকে আটকানো হবে, প্রয়োজনে তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে লালবাজার সেন্ট্রাল লকআপে। সুজয়, আরো একটি বিষয় তোমার থেকে স্পষ্ট হতে চাইবো, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্টভাবে যাতে কোনো রকম ভাবে বলপ্রয়োগ না করা হয়, যেটা কসবাতে ঘটেছিল সেই ঘটনার কোনোভাবে যাতে পুনরাবৃত্তি না হয়। যদি এই নির্দেশ দেওয়া থাকে তাহলে এই যারা পুলিশ যারা রয়েছেন এই মুহূর্তে তারা প্রত্যেকে কিন্তু তাদের হাতে লাঠি লক্ষ্য করা যাচ্ছে। বলপ্রয়োগ না করার নির্দেশ দেওয়া হলেও পুলিশের হাতে কিন্তু এই মুহূর্তে এই জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে। মিছিল শুরু হলে, পরিস্থিতি বেগতিক হলে কি হবে তা তো বলা মুশকিল একেবারেই। দেখো, যে কোনো আইন শৃঙ্খলা সামলানোর ক্ষেত্রেই পুলিশের কাছে লাঠি থাকে। লাঠিকে নন লেথাল ওয়েপেন বলা হয়, অর্থাৎ মারাত্মক কোনো অস্ত্র নয়। লাঠি চার্জ হতে পারে, কিন্তু সেক্ষেত্রে লাঠি চার্জের এখনও পর্যন্ত কোনো নির্দেশ নেই। তোমাকে বললাম যে এখনও পর্যন্ত নির্দেশ নেই। পরিস্থিতি যদি সেরকম, অর্থাৎ আন্দোলনরত শিক্ষকরা যদি পুলিশের উপর সেরকম পরিস্থিতি তৈরি করে যাতে তারা নিজেদের আত্মরক্ষার্থে যদি লাঠি ব্যবহার করতে বাধ্য হন, সেই পরিস্থিতি তৈরি হলে তবেই লাঠিচার্জ। কিন্তু হাতে লাঠি থাকবে যে কোনো আইন শৃঙ্খলার ক্ষেত্রে। তুমি দেখবে আইন শৃঙ্খলার যে সমস্ত, এটা তো ল অ্যান্ড অর্ডারের প্রোগ্রাম হিসেবে দেখা হয় এই ধরনের মিছিলকে, সেই আইন শৃঙ্খলার প্রোগ্রামে তাদের পুলিশের হাতে লাঠি থাকবে, কিন্তু সেটা ব্যবহার করতে না দেওয়ারই নির্দেশ। ব্যবহার তখনই যখন পরিস্থিতি এমন হবে যে পুলিশকে আত্মরক্ষার প্রয়োজন হবে। যেমনটা আমরা দেখেছিলাম কসবার ঘটনায় পুলিশের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছিল যে আত্মরক্ষার্থে পুলিশ লাঠি চার্জ করেছিল। এক্ষেত্রেও যদি সেরকম হয় তখন পরবর্তী নির্দেশ আসবে লালবাজার থেকে, কিন্তু এই লাঠি ব্যবহার করার জন্য নয়, সেমনটাই এখনো পর্যন্ত একেবারে বোঝা যাচ্ছে। এই লাঠি ব্যবহার করার জন্য নয়, যদি পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় তখন পুলিশ আত্মরক্ষার্থে ব্যবহার করতে পারে বলেও করা যেতে পারে, অন্তত এমনটা অনুমান করা হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে এবং এই মিছিল শুরুর আগে যারা চাকরিহারারা রয়েছেন তারা কি বলছেন, কি কি দাবি তাদের শোনাই আপনাদের। প্রথম থেকে আমরা
স্ট্র্যাটেজিক্যালি আমরা দুর্নীতির শিকার হয়ে আসছি। আমরা তাই কনফিডেন্টলি বলতে পারি না যে আমাদেরকে ওই 20-র মধ্যে যতই ভালো ইন্টারভিউ দিই 20-র মধ্যে যথোপযুক্ত নাম্বার দেবে আমাদের, এটা আমার সেই জায়গায় নেই, কারণ পুরোপুরি আমরা প্রথম থেকে শেষ অবধি দুর্নীতির শিকার। অতএব আমরা পরীক্ষাটাকে পুরোপুরি বয়কট করছি। এই অন্ধ আইন ব্যবস্থা, যে আইনের জন্য আজকে আমাদের এই দশা, আমাদের করুণ দশা, সেই আইনের প্রতিবাদ স্বরূপ, আমাদের রাজ্যের এই দুর্নীতির প্রতিবাদ স্বরূপ আজকে আমরা শিয়ালদা থেকে অর্ধনগ্ন অবস্থায় সমস্ত শিক্ষক আমরা একদম সিএমের দিকে যাবো, আমরা সিএমের কাছে যাবো, আমরা গিয়ে বিচার চাইবো যে আমাদের যে কোনো প্রকারে যে কোনোভাবে আমাদেরকে রক্ষা করা হোক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা, রেজাল্ট বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে হবে ইন্টারভিউ। প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর, বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসসি। 16ই জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে। 14ই জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। প্রস্তুতির জন্য হাতে সময় ঠিক 3 মাস। 9 বছর পর পরীক্ষার বিজ্ঞপ্তি এসএসসি। উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় মানতেই হবে। বিগত দিনেও হাইকোর্ট রায় দিয়েছিল 22 লক্ষ এমআর প্রকাশ করা হয়নি। বিগত দিনেও হাইকোর্টে বারবার বলেছিল সেগ্রিগেটেড লিস্ট জমা দেওয়া হয়নি। সেগ্রিগেশন সম্ভব কিনা, এর বাইরে টেন্টেড আছে কিনা, কোনো উত্তর সঠিকভাবে দেওয়া হয়নি। তাহলে তখন গিয়ে কোর্টের রায় মানছেন না, দিয়ে নিয়ে কোর্টের রায় মানছেন না, চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে, হায়ার কোর্টে। আর যখন আপনাদের পক্ষে রায় যাচ্ছে, দেখছেন ভোটের আগে একটা পরীক্ষা নিয়ে নিতে পারলে ভালো হয়, সকলকে নিয়ে নিতে পারলে ভালো হয়, দুর্নীতিটাকে রোখা যাবে, মানে মুখ বন্ধ করে দেওয়া যাবে। সেখানে দাঁড়িয়ে সেটা মানতে বাধ্য হচ্ছেন। মানুন না, কোর্টের রায় কেন মানবেন না, সকলেই মানুক, কিন্তু যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করতে হবে। এই প্রচেষ্টা যদি রাজ্য সরকারের না থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃহত্তর আন্দোলন হবে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হলো। বৃহস্পতিবার রাতে ওই বিজ্ঞপ্তি সামনে এসেছে। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার ওপরে দক্ষতার উপর। গভর্নমেন্ট নোটিফিকেশান বের করেছে, এমএ যে ফাইলটা করেছিল তার পার্সপেক্টিভে বের করেছেন তিনি, যেখানে নাম্বার ডিভিশনটা করেছেন, 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর ডেমনস্ট্রেশন, 10 নম্বর এক্সপিরিয়েন্সের উপর দিয়েছেন। তিনি আরও সুন্দরভাবে যাতে তার দুর্নীতিটা করতে পারে সেটারই ব্যবস্থা করেছেন। তিনি এখন অবধি কোনো মডালিটি ঠিক করেননি, কোন প্রতিষ্ঠানকে দায়িত্বটা, যে এসএসসি যেখানে আরও চুরি হয়েছিল সেখানে রাজনেতাদের দ্বারা আমলারা পরিচালিত হয়, তাদের ওপর কোনো লিগ্যাল অ্যাকশন হলো না, এবং সমাজের চোখে আরে এই যোগ্য টিচারদেরকে যাতে আরও লাঞ্ছিত বঞ্চিত হতে যায়, এর জন্য গভর্নমেন্ট আরও ব্যবস্থা করছেন। পরীক্ষা বাদে উনি যদি আমাদের কোনোভাবে ব্যবস্থা করতে পারে সেটা দেখুন, আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেবো না, জোর গলায় বলেছিলেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, সমস্ত কিছু উনি বলেছিলেন। তারপরেও এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান, তারপরে এক্সামে আসুন। কিন্তু উনি করছেন কি, রাত্রে 12টার দিকে একটা গেজেট প্রকাশ করছেন, নোটিশ দিয়ে দিচ্ছেন। যখন কোর্ট বন্ধ সেই সময়তেই কিন্তু আপনি করছেন কি, ফর্ম ফিল আপের সময় দিচ্ছেন। তাহলে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে না?